উনি তো হাসবেনই, কারণ এই লাশটাই ওনাকে ইন্টারিম গভর্নমেন্টের সিটে বসাইছে। ধন্যবাদ আপনাকে। আমি জনাব নুরুজ্জামান জামান আপনার কাছে একই প্রশ্ন করব, কেমন ছিল ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর রাষ্ট্র সরকার প্রধান হিসাবে? ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ওনার কাছ থেকে যে এত নেগেটিভ আলোচনার পরে আমি আসলে কি বলবো আমি বুঝতেছি না। দেখুন, ডক্টর ইউনূস সাহেবের যে সফরটা, এখানে অনেকটা মানে উনি যেটা বলছেন যে অতিরিক্ত হাইলাইট করা হয়েছে। এই অতিরিক্ত হাইলাইট বা অতিরিক্ত ফোকাস করার কারণটা, তিনি একজন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে, এটার চেয়ে বড় কথা হচ্ছে তার ব্যক্তি হিসাবে অ্যাকসেপ্টেবিলিটি সারা বিশ্বে। এটা হচ্ছিল মূল কারণ। বিকজ তার বন্ধু নিশ্চয়ই বিল ক্লিনটন, তার বন্ধু, তাছাড়া ওইখানে আমরা দেখেছি যে পিটার হাসও এসেছিলেন। এবং ওইখানে একটা জিনিস আপনি ফলো করবেন যে সাধারণত মার্কিন প্রেসিডেন্ট কিংবা জাতিসংঘের সেক্রেটারির সাথে অনেকেই গিয়ে সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য এক ধরনের উদ্গ্রীব হয়, কিন্তু আমরা ওই অনুষ্ঠানে দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে একটু ইচ্ছে করে এসে ওনার সাথে মনে হচ্ছে সেলফিটা তুলছেন। এই সেলফিটা তোলাকে অনেকে যেটা আপনি নেগেটিভ ভাবে নিয়েছেন, সেটা আমি আগেই বলেছি যে এটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবের চেয়েও তার ব্যক্তি হিসাবে তার নোবেল প্রাপ্তির বিষয় এবং তার যে মাইক্রোক্রেডিট প্রোগ্রামটা সারা বিশ্বের কাছে এখন কিন্তু এটা পরিচিত। এটা ছিল মূল কারণ আমার অপিনিয়ন হচ্ছে। আর তিনি যেটা উপস্থাপন করেছেন যে কয়েকজন ছাত্রকে, দেখুন এটার ব্যাপারে আমার পার্সোনালি কনসার্ন আছে। সেটা হচ্ছে যে উনি যখন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ হয়, অনেকেই বলছেন যে ছাত্ররাই, তিনিও বলেছেন যে ছাত্ররাই তাকে নিয়োগ করেছে। দেখুন, এই আন্দোলন কিন্তু ছাত্রদের এই জুলাই আর আগস্টের বিপ্লবেরই ফসল, এটা বলা ভুল হবে। আন্দোলন অনেক আঙ্গিকে হয়েছে, বিশেষ করে আপনাদের মনে আছে কিনা 3রা অগাস্ট বা অগাস্টের 2 তারিখ যখন শেখ হাসিনা ওয়াজেদ মেনে নেন তাদের দাবিটা, তখন কিন্তু এক ধরনের একটা দুয়াশা সৃষ্টি হয়েছিল, তাহলে কি আন্দোলন কি থেমে যাচ্ছে। ঠিক ওই দিনই আপনি শুনেছেন যে এবি পার্টি যে তারেক, সে বলেছে বা আরো অনেকেই বলছেন, ওই দিনই যেখান থেকেই হোক, ইভেন ইনক্লুডিং ইংল্যান্ড থেকে জনাব তারেক রহমান সাহেব যোগাযোগ করেছেন অনেকভাবে, এবং এই আন্দোলনকে কন্টিনিউ করার পক্ষে মত দেওয়া হয়েছে। এবং এই আন্দোলনকে পিছন থেকে নিশ্চয়ই আন্দোলন করতে গেলে আপনার অনেক ফান্ডিং এর প্রয়োজন আছে। সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রাজনৈতিক, তার মানে কি বিএনপি এবং জামাত হচ্ছে মাস্টারমাইন্ড? ইয়েস, জামান সাহেবের কথা এগিয়ে আসে, এগিয়ে আসে। এটা ছাত্ররা না, এখানে ছাত্রদের বিএনপি জামাত অবশ্যই চেয়েছে এই রেজিমের চেঞ্জ। ছাত্ররা চেয়েছে তাদের যে দফাগুলা, অর্থাৎ কোটা মুভমেন্টের যে বিষয়টা, অর্থাৎ যে চাকরিতে কোনো কোটা থাকবে না, বা এইটা ছিল তাদের দাবি, ছিল একটা রিজনেবল কোটা থাকবে, এটা ছিল তাদের দাবি, মূল দাবি। এইটা যখন শেখ হাসিনা মেনে নেয়, আমি আবারও বলছি 2 তারিখ এবং 3 তারিখ আপনারা খেয়াল করবেন, অনেকটা সবাই একটা অন্ধকারে ছিল, কোনো ধরনের স্টেটমেন্টও আসছিল না, তারা কোনো সিদ্ধান্তে যেতে পারছো না। তখন তাদেরকে 3 তারিখ, আমি একবারে টাইমটা উল্লেখ করে দিচ্ছি, 3 তারিখ বিকালবেলা কোন জায়গা থেকে তাদেরকে পুশ করা হয়েছে, কারা করেছে? বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দই করেছে, যে তোমরা কন্টিনিউ ইউর মুভমেন্ট।